Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I am St. Husnera, assistant teacher, Kahalu TN Girls High School, Kahalu, Bogura, with you. How are you? Hope you all are safe and sound by the grace of Almighty Allah. I am fine, Alhamdulillah. You know, due to COVID-19, all teaching activities are stopped. But after a long time, following the instructions of the government and with the management of our head sir, I am glad to meet you. Today the topic which I will discuss is narration. If you are benefited from my lecture, I will be happy. Okay dear learners, our today's topic is narration. Narration. Two kinds of narration, direct narration and indirect narration. Direct narration, Karim said to me, I will go with you. ডিরেক্ট ন্যারেশনে স্পিকার তার বক্তব্য হুবহু অবিকল নিজের ভাষায় ব্যক্ত করে। করিম সেড টু মি দ্যাট হি উড গো উইথ মি, এটা একটা ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনে স্পিকার তার বক্তব্য অর্থ ঠিক রেখে অন্য ভাষায় ব্যক্ত করে। ডিরেক্ট ন্যারেশনে দুইটা অংশ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এই ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হলে আমাদের যে চেঞ্জগুলো করতে হয়, প্রথমে আমরা চেঞ্জ করব সেন্টেন্সের। স্পিকারের প্রত্যেকটা বক্তব্য 5টা সেন্টেন্সে লিমিটেড থাকবে। উই নো প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। 5টা সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেন আমরা চেঞ্জ করবো পার্সন, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা ফার্স্ট পার্সন ফলো করবো কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর সেকেন্ড পার্সন থাকলে কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আর যদি থার্ড পার্সন থাকে আনচেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন করতে হবে না। তারপরে আমরা চেঞ্জ করব টেন্স। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে আমরা যে ইজি টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, আর ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট, মডাল অক্সিলারি থাকলে মডাল অক্সিলারিকে আমরা পাস্ট ফর্ম করি। প্রেজেন্টকে পাস্ট বলতে বোঝাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনচেঞ্জ থাকবে। ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, আর মডাল অক্সিলারি ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকম করে আমরা চেঞ্জ করব। দেন আমরা চেঞ্জ করবো টাইম অ্যান্ড প্লেস। অনেক সেন্টেন্সে টাইম অ্যান্ড প্লেস থাকতে পারে, যেমন এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই অ্যাম হ্যাপি টুডে। এই যে টুডে এখানে টাইম উল্লেখ করা আছে। এরকম টুডে থাকলে আমরা দ্যাট ডে, এই যে দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, ডাস থাকলে সো, এগো থাকলে বিফোর, দিস থাকলে দোজ, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, এরকম করে আমরা চেঞ্জ করব। দেন আমরা চেঞ্জ করবো সেড টু, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে 5টা সেন্টেন্স এবং মুড অনুযায়ী আমরা আলাদা আলাদা ভার্ব বসাবো। এইগুলো আমরা আদার সেন্টেন্স করার সময় তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় এটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল লিখেছি, রুনা সেড টু মি আই অ্যাম হ্যাপি টু ডে। এটাকে আমরা ইনডিরেক্ট প্রশ্নের যে স্ট্রাকচারটা ফলো করবো সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সেইডের পরিবর্তে আমরা সেইড অথবা টোল্ড লিখতে পারি। দেন আমরা লিখবো অবজেক্ট, তারপর এই যে ইনভার্টেড কমা আছে এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো দ্যাট, তারপরে আমরা লিখবো সাবজেক্ট, তারপরে আমরা লিখবো ভার্ব, তারপরে আমরা লিখবো এক্সটেনশন। এখন আমরা এটা চেঞ্জ করে কি হলো, রুনা সেড টু মি দ্যাট, আই ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরেছে রুনা, গার্ল এই জন্য হয়েছে শি, অ্যামিজার থাকলে হয় ওয়াজ, শির সঙ্গে ওয়াজ, হ্যাপি টুডে পরিবর্তে দ্যাট ডে। আমরা এই যে টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে আমরা এটা শিখেছি। কিন্তু
রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে মিম সেজ আই এম ইল, তাহলে মিম সেজ দ্যাট শি ইজ ইল, এখানে হওয়ার কথা ছিল শি ওয়াজ ইল, হয়নি, কারণ এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক একইভাবে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলেও রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। দেখো মুন হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে মুন হ্যাজ সেড দ্যাট আই, মুনকে ধরেছে, হয়ে গেল শি হ্যাজ ডান হার ডিউটি, মাই ফার্স্ট পারসন, এটাও মনকে ধরেছে, ওই জন্য হয়ে গেল হার ডিউটি। ঠিক রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে, যে এখানে দেখো ফিউচার টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা 5 নম্বর এক্সাম্পল দেখি। ফাদার সেড টু মি দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, তারপরও কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হয়নি, কারণ এই সেন্টেন্সটা আমাদের রিপোর্টেড স্পিচটা আছে চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, এরকম ক্ষেত্রে হলেও আমাদের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে ফাদার সেড টু মি দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা যদি এরকম দেখি, Cohen said to me, Mother reads the Quran every day. এখানে রিপোর্টেড স্পিচটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। এক্ষেত্রে আমাদের ইনজেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো কোরিন said to me that mother reads the Quran every day. এখানে আমাদের ভার্বের কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা মাস্ট যদি সাধারণ অর্থে ব্যবহৃত হয়, যেমন হি said I must go now, এখানে মাস্ট সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমাদের মাস্টের পরিবর্তে আমরা হি said that, মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু বসাবো, হ্যাড টু গো। নাও থাকলে আমরা কি শিখেছি এখানে, এই যে নাও থাকলে দেন, তাহলে আমরা দেখবো দেন। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্টটি যদি চিরন্তন অথবা নৈতিক বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়, তাহলে মাস্টের কোনো পরিবর্তন আমরা করব না। দেখো ফাদার said we must die one day. We must die one day, এটা একটা নৈতিক বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না। ফাদার said that we must die one day. আর যদি এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইনডিরেক্ট নারেশন করব, তোমরা বাসায় এরকম করে প্র্যাকটিস করে নিও। আজ এ পর্যন্তই, সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ হাফেজ।